যে আমাদের বাংলাদেশের ঔষধ ক্রমাগতভাবে বিশ্ববাজারে কিন্তু একটা গ্রহণযোগ্যতা পাচ্ছে। সরকারকে দুটো কাজ করতে হবে। একটা হলো ঔষধ শিল্পকে একদিকে যেমন প্রণোদনা দিতে হবে, উৎসাহ দিতে হবে, ব্যবসায়িক কার্যক্রমকে সহজতর করতে হবে, অন্যদিকে বাংলাদেশের ঔষধের মান নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর অবস্থানে ঔষধ প্রশাসনকে যেতে হবে। আমি 5 বছর পরে রেডিয়েন্টকে বলতে পারেন ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি, দেশের অন্যতম শীর্ষ ওষুধ কোম্পানি হিসেবে দেখতে চাই, ইনশাল্লাহ দেখতে পাবো। আমরা রেডিয়েন্টের পথ চলা শুরু হয় 2005 সালে, আর আমাদের ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট মার্কেটে আসে 2008 সালে। তো ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের লাইফটা যদি আমি ধরি তাহলে আমরা এখন 16 বছর পার করছি, 17 বছরে পড়েছি। গত 16-17 বছরে রেডিয়েন্টকে অনেক চড়াই উতরাই পার হয়ে আসতে হয়েছে। রেডিয়েন্টের জার্নিটা খুব একটা সুখকর ছিল না, আমাদেরকে অনেক প্রতিকূলতা পেরিয়ে আসতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সহায়, আমাদের শুভানুধ্যায়ীদের দোয়া যে আজকে রেডিয়েন্ট প্রথম 10টি ওষুধ কোম্পানির একটি। মানসম্পন্ন ওষুধ তৈরির দিক থেকে রেডিয়েন্টের সর্বজন এটাকে প্রশংসা করছেন। এটা আমাদের একটা অনুপ্রেরণা এবং একটা প্রত্যয় যে আমরা যেভাবেই হোক ওষুধের গুণগত মান ভালো রেখে আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করব। আর আমরা এ পর্যন্ত 3টে ওষুধ কোম্পানিকে আমরা অ্যাকুইজিশন করি। 2011 সালে ফার্মাসিল নামে একটা কোম্পানিকে আমরা অ্যাকুইজিশন করি, 100% শেয়ার নিয়ে নেই। 2020 সালে আমরা ইউনাইটেড আরব এমিরেটসের একটা কোম্পানি ছিল এখানে, জুলফার বাংলাদেশ, ওটার আমরা 100% শেয়ার অ্যাকুইজিশন করি। আর অতি সম্প্রতি আমরা এবছর সুইজারল্যান্ডের কোম্পানি নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের 60% শেয়ার, যেটা সুইজারল্যান্ডের ছিল, নোভার্টিস সুইজারল্যান্ডের, ওটা আমরা অ্যাকুইজিশন করে, আর 40% শেয়ার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের আছে। তো এইভাবে আমরা আমাদের কার্যক্রমকে সম্প্রসারিত করেছি এবং এই অ্যাকুইজিশনগুলোর মাধ্যমে প্লাস আমাদের যে নিজস্ব প্রোডাক্ট আমরা যেগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে আমরা মার্কেটে এনেছি, এ সব কিছু মিলে এখন আমাদের একটা কম্প্রিহেন্সিভ প্রোডাক্ট মিক্স আছে। প্রায় সব থেরাপিউটিক গ্রুপেই ভ্যাকসিনস এবং এগুলো বাদে বাকি যেগুলো আছে আমরা এখন সেখানে আমাদের সেবাটা জনগণের জন্যে বা হেলথ প্রফেশনাল মেডিকেল প্রেসক্রাইবারদের জন্য দিতে পারছি। আসলে প্রতিযোগিতাটা বেশি হওয়াটা ভালো যদি সেটা সুস্থ প্রতিযোগিতা হয়। আমরা আজকে বা রেডিয়েন্ট আজকে যে সমস্যাটা আমরা মোকাবেলা করছি সেটা হলো ব্যবসায়িক প্রতিযোগিতাটা অনেক ক্ষেত্রেই ঠিক সুস্থ প্রতিযোগিতার পর্যায়ে থাকছে না। এটা আমি মনে করি যারা আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরে আছে আমাদের জন্যও ক্ষতিকর, যারা রোগী তাদের জন্যও ক্ষতিকর এবং চিকিৎসক সমাজের জন্যও এটা লাভজনক নয়। তো প্রতিযোগিতাটা আমি আশা করি আমরা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করব। আপনি বৈশ্বিক যে বিষয়টা বলছেন, রেডিয়েন্ট সবসময় বাইরের যে ইনোভেটিভ কোম্পানি যারা আছেন, যারা গবেষণালব্ধ কোম্পানি, যারা বিভিন্ন ধরনের ঔষধ আবিষ্কার করে থাকেন এবং সেটা ইন্টারন্যাশনাল মার্কেটে এনে থাকেন, রেডিয়েন্ট সবসময় চেষ্টা করে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের সাথে কোলাবোরেশনে একসাথে কাজ করতে। যার ফলে বর্তমানে আমরা প্রায় 13টা বহুজাতিক কোম্পানির সাথে আমরা আমাদের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। আমরা তাদের জীবন রক্ষাকারী গবেষণালব্ধ ঔষধ বাংলাদেশে আমরা আমদানি করি এবং সেটা বিতরণ করি। তো রেডিয়েন্ট এবং বৈশ্বিক গবেষণা ধর্মী ওষুধ কোম্পানিগুলো আমরা সবসময় একটা খুব নিবিড় যোগসূত্র রেখে আমরা কার্য পরিচালনা করি। আসলে রপ্তানির ক্ষেত্রে আমরা খুব একটা এগিয়ে নই। কারণটা হলো যে আমাদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, এটা দেশের চাহিদা মেটাতে আমাদের খুব বেগ পেতে হচ্ছে, সেটা একটা বিষয়। আরেকটা হলো যে আমাদের এইগুলো সম্প্রসারণ করে আমরা আশা করি
আগামী বছর তিনেক পরে আপনি দেখবেন রেডিয়েন্ট বাংলাদেশের অন্যতম প্রধান ঔষধ রপ্তানিকারকে পরিণত হবে। কিন্তু আগামী ৩-৪ বছর এটা আমাদের খানিকটা প্রস্তুতির সময়। আমরা রপ্তানি করছি কিছু দেশে, মোস্টলি আফ্রিকান দেশে, কিছু আপনার এশিয়ান কান্ট্রিতে আমরা করি, এবং আগামী বছর থেকে আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে শুরু করব, ল্যাটিন আমেরিকাতে আমরা শুরু করব। এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে আমরা 3 বছরের একটা পরিকল্পনা নিয়েছি, যাতে 3 বছর পরে গিয়ে আমরা বাংলাদেশের অন্যতম রপ্তানিকারকে পরিণত হতে পারি। বর্তমানে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে সম্ভবত 11টা দেশে। আমি তো ইমপ্রম্পচু বললাম, কম বেশি হতে পারে। বিশ্ববাজারে ভালো দিকটা হলো যে আমাদের বাংলাদেশের ওষুধ ক্রমাগতভাবে বিশ্ববাজারে কিন্তু একটা গ্রহণযোগ্যতা পাচ্ছে। যদিও আমরা অতটা এগিয়ে নই, তবে আমাদের দেশের বেশ কয়েকটি ওষুধ কোম্পানি ইউএসএফডি অ্যাপ্রুভাল পেয়েছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র, নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ বিভিন্ন জায়গায় তারা কিন্তু ওষুধ রপ্তানি করছে এবং এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো এটা একটা ভালো লক্ষণ যে আমাদের দেশের ওষুধ কোম্পানিগুলো উন্নত বিশ্বে ক্রমাগতভাবে তাদের ওষুধ রপ্তানির ক্রমবর্ধমান হার বজায় রেখেছে। এলডিসি গ্র্যাজুয়েশনে রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, শুধু আমার না, কোনো কোম্পানিরই কোনো প্রভাব ফেলবে না। আমরা এলডিসি গ্র্যাজুয়েশনে অহেতুক একটা ভীতির ভিতরে আছি। সেটা হয়তো ওইভাবে থাকবে না, কিন্তু সেটা রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না। আমাদের দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাটাই এখনো পর্যন্ত অত্যন্ত পশ্চাৎমুখী। আমরা মানুষকে অনেক স্বাস্থ্যসেবা দিতে পারছি না। প্রত্যন্ত অঞ্চলে এমনকি প্রাইমারি সেকেন্ডারি হেলথ সার্ভিসটাও আমরা নিয়ে যেতে এখনও পূর্ণাঙ্গভাবে পারি নাই। সেই তুলনায় আমি বলবো যে স্বাস্থ্যসেবার তো কয়েকটা কম্পোনেন্ট আছে, কয়েকটা উপাদান আছে, এর ভিতরে ঔষধ একটা। আমি বলবো যে ঔষধের ক্ষেত্রে আমরা বরং সেদিকে অনেক এগিয়ে গেছি, বিকজ আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রয়োজনীয় ঔষধ বিতরণ কিন্তু এখন সম্ভবপর হচ্ছে। তো সেদিক থেকে আমি বলবো যে আমাদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল সার্ভিস যেটা বা মেডিসিনাল অ্যাভেলেবিলিটি, ওষুধের বিতরণ এবং প্রাপ্যতা, এটা আমাদের ওষুধ কোম্পানিগুলো খুব সাফল্যের সাথে নিশ্চিত করতে পেরেছে। এবং সেই ক্ষেত্রে আমাদের দেশের যারা রিটেল ফার্মেসিতে ব্যবসা করছেন, সেই কেমিস্ট ডায়েরি সমিতির সদস্যগণ, তারাও এই ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। আমাদের স্বাস্থ্যসেবাকে জনগণের যথার্থ পর্যায়ে নিতে হলে সব পর্যায়ে আপনাকে পরিবর্তন করতে হবে। এমন কোনো পর্যায়ে নাই যেটা নিয়ে আমরা বলতে পারি যে হেলথ ইনফ্রাস্ট্রাকচারে এটাতে আমরা একটা অপটিমাম লেভেলে আছি। এটা আমাদের কোনোটাই নাই। এই সবগুলোকে আপনার গড়ে তুলতে হবে, সবগুলোকে এগিয়ে নিতে হবে, না হলে আমরা জনগণকে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারছি না। আপনাদের সংবাদপত্রে যে জিনিসগুলো লেখা হয় ঔষধের দাম নিয়ে, আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশে সব কিছুর দাম বাড়বে। 35 টাকার ডলার 125 টাকা হয়ে যাবে, অথচ ওষুধের দাম বাড়ানো যাবে না। এটা তো হতে পারে না। আমাদের বর্তমানে যে ওষুধের দামগুলো আছে, আপনি বলতে পারেন পৃথিবীর ভিতরে বলতে গেলে নিম্নতম, কিন্তু আমাদের ওষুধ তৈরি করার 95% উপকরণ কিন্তু বাইরের থেকে আমদানি করতে হচ্ছে। আমরা যে সমস্ত দেশ থেকে উপকরণ আমদানি করছি, সে আমদানি করা উপকরণ দিয়ে ওষুধ তৈরি করে আমরা ওই সমস্ত দেশের থেকে কম দামে আমাদের জনগণকে ওষুধ দিচ্ছি। এই মূল্যায়নটা করতে হবে, না হলে ফার্মাসিউটিক্যাল সেক্টর তাদের অনুপ্রেরণা পাবে না। আরেকটা জিনিস আপনি দেখেন, বর্তমানে যে ওষুধের দামটা আছে, আমাদের এই যে 95% ইনগ্রেডিয়েন্ট আমাদের উপাদান ইম্পোর্ট করে ওষুধটা বানাতে হয়, এটা তো ডলার দিয়ে আনতে হয়। তাহলে ডলার যখন 85 টাকা ছিল, তখনকার খরচ হিসাব করে যে ওষুধের দাম ঠিক করা ছিল, এখন 125 টাকাতেও সেই একই দাম আমাদের রাখতে বাধ্য করা হচ্ছে। এটা আমাদের জন্য ঠিক হচ্ছে না। অনেক ওষুধ কোম্পানি আমরা চাপে পড়েছি, অনেকে এটা যদি চলতে থাকে অনেকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং কিছু কিছু কোম্পানি তাদের হয়তো কিছু কিছু ঔষধ
ঠিক তারা বানিয়ে কুলাতে পারছে না দামের দিক থেকে, এই জন্য অনেক হয়তো নীরবে সে ওষুধগুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। তা আমি মনে করি যে সরকার ওষুধের মূল্য নির্ধারণের ক্ষেত্রে একটা যৌক্তিক একটা নীতি নেবেন এবং একটা প্রাইসিং কমিটি গঠন করেছেন সরকার, সেটাকে দিয়ে খুব যুক্তিশীলভাবে ওষুধের দামগুলো পুনর্বিবেচনা করবেন। আমি বর্তমান অবস্থা ভালো দেখি, ভবিষ্যৎ আরও ভালো দেখি। ওষুধ শিল্পের ভবিষ্যৎ আমি আসলেই খুব আশাব্যঞ্জক দেখি। আর আপনি যদি বলেন প্রতিবন্ধকতা, আমি বলবো সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে সহনশীল হতে হবে এবং সরকারকে দুটো কাজ করতে হবে। একটা হলো ওষুধ শিল্পকে একদিকে যেমন প্রণোদনা দিতে হবে, উৎসাহ দিতে হবে, ব্যবসায়িক কার্যক্রমকে সহজতর করতে হবে। অন্যদিকে বাংলাদেশে ঔষধের মান নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর অবস্থানে ঔষধ প্রশাসনকে যেতে হবে। এই দুটো কাজ যদি আমরা করি তাহলে আগামীতে আমাদের ঔষধ শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত ভালো এবং সবথেকে বড় কথা হলো তাহলে আমাদের জনগণও মানসম্পন্ন ওষুধ পাবেন এবং এটার দ্বারা তারা উপকৃত হতে থাকবেন। আমরা বায়োটেক মেডিসিনে আমরা যাচ্ছি। ইনোভেটিভ বলতে রেডিয়েন্ট তো আর ইনোভেশন করতে পারবে না, ওই সক্ষমতা আমাদের নাই, বাংলাদেশে কারোই নাই। বাংলাদেশ কেন, ইউরোপ আমেরিকা বা এই ধরনের বাইরে কারোই নাই। তো ইনোভেশনের কথা আমি বলছি না, তবে বায়োটেকনোলজির প্রোডাক্টে আমরা যাচ্ছি। আমরা ইনসুলিন, অ্যান্টি ক্যান্সার অলরেডি আমরা শুরু করেছি, ইনসুলিনে আমরা যাচ্ছি, অন্য প্রোডাক্টে আমরা যাচ্ছি, এগুলোতে আমরা যাব। আর 5 বছর পরে আপনি যদি বলেন, আমি 5 বছর পরে রেডিয়েন্টকে বলতে পারেন ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি, দেশের অন্যতম শীর্ষ ওষুধ কোম্পানি হিসেবে দেখতে চাই, ইনশাল্লাহ দেখতে পাবো। আর রপ্তানির ক্ষেত্রে 5 বছর পরে এমনও হতে পারে রেডিয়েন্ট শীর্ষ রপ্তানিকারকও হতে পারে।